ইসলাম ধর্মে কিয়ামত বা মহাপ্রলয় কোনো কাল্পনিক গল্প নয়, বরং এটি বিশ্বাসের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে কিয়ামতের ভয়াবহতা এবং সেই সময়ের পরিবেশকে ঘিরে একটি বিবরণ নিচে দেওয়া হল। মহাপ্রলয়ের সেই দিন, একটি চিত্রায়ন। সময়টা তখন এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন পৃথিবী পাপে পূর্ণ হয়ে যাবে। মানুষের বুক থেকে মায়ামমতা উঠে যাবে, আর স্রষ্টাকে স্মরণ করার মতো কেউ অবশিষ্ট থাকবে না। ঠিক তখন আল্লাহর আদেশে ফেরেশতা ইসরাফিল তার শিঙায় সূর প্রথম ফুৎকার দেবেন। এক মহাজাগতিক বিশৃঙ্খলা। সেই ফুৎকারের সাথে সাথে এক কান ফাটানো শব্দে কেঁপে উঠবে আসমান ও জমিন। এটি কোনো সাধারণ ভূমিকম্প হবে না। পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী আকাশ, নীল আকাশ ফেটে চৌচির হয়ে যাবে এবং তামাটে রং ধারণ করবে। নক্ষত্ররাজি, রাতের আকাশে উজ্জ্বল হয়ে থাকা তারাগুলো খসে পড়বে, তাদের আলো নিভে যাবে। পাহাড় পর্বত, বিশাল বিশাল পাহাড়গুলো তুলোর মতো বাতাসে উড়তে থাকবে। সমুদ্র, শান্ত সমুদ্র উত্তাল হয়ে উঠবে এবং তাতে আগুন ধরে যাবে। 2. মানুষের অবস্থা। সেই দিন মানুষ দিশেহারা হয়ে চারদিকে ছুটতে থাকবে। মা তার কোলের সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে চিনবে না। প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর থাকবে। আল্লাহ বলেন, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এক সময় এই মহাবিশ্বের সবকিছু ধ্বংস হয়ে যাবে, কেবল টিকে থাকবেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ। পুনরুত্থান ও হাসরের ময়দান। দীর্ঘ এক সময়ের বিরতির পর ইসরাফিল দ্বিতীয়বার শিঙায় ফুৎকার দেবেন। আর তখনই শুরু হবে আসল অলৌকিকতা। কবর থেকে উত্থান। মৃত ব্যক্তিরা তাদের কবর থেকে জীবিত হয়ে বেরিয়ে আসবে। সবার দৃষ্টি থাকবে আকাশের দিকে। হাসরের ময়দান। এক বিশাল সমতল ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করা হবে। সূর্য থাকবে মাথার খুব কাছে, যার তাপে মানুষ ঘামতে থাকবে। বিচারের মুহূর্ত শুরু হবে। জীবনের প্রতিটি সেকেন্ডের হিসাব। মানুষের আমলনামা, ভালোমন্দের খাতা তাদের হাতে দেওয়া হবে। যারা পুণ্যবান তারা ডান হাতে আমলনামা পেয়ে খুশিতে আত্মহারা হবে, আর যারা পাপিষ্ঠ তারা বাম হাতে আমলনামা পেয়ে আফসোস করবে। গল্পের শিক্ষা। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের এই ভয়াবহতা থেকে বাঁচার একমাত্র উপায় হল দুনিয়ার জীবনের সঠিক পথে চলা এবং মানুষের সেবা করা। সেই কঠিন দিনে কেবল মানুষের সৎকর্মেই তাকে ছায়া দেবে। সেদিন অনুপরিমাণ ভালো কাজ করলেও তা দেখা যাবে।